নমস্কার, গুড কেয়ার মর্নিং। আমি দেবদ্যুতি সরকার, চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে আমি ওয়েলকাম করে দিচ্ছি আজকের এই জুম মিটিং এ। তো আজকে আমরা আমাদের যে লিডারশিপ কনফারেন্স 2026 যে নতুন প্রোগ্রামটা এসেছে সেটা নিয়ে আলোচনা করব, এবং পুরো প্রোগ্রামটা শোনার পর আমরা কোশ্চেন অ্যান্সার করব, এবং কোন স্ট্রাকচারে কাজ করলে আমাদের এখান থেকে সব থেকে বেনিফিট হবে সেটা নিয়েও কিন্তু অবশ্যই আলোচনা করব। চলুন আর সময় নষ্ট না করে আমরা সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। সো আমাদের যে নতুন প্রোগ্রামটা এসছে সেটা হচ্ছে মেনলি ডিরেক্টর লেভেলকে আমাদের ফায়ার আপ করার জন্য, মানে বেশি ডিরেক্টর যাতে ক্রিয়েট হয়। তো মিশন 20,000 ডিরেক্টরস। তো এখানে বলা হচ্ছে যদি আমরা ডিরেক্টর লেভেলটাকে প্রমোট করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু একসাথে আমরা অনেক কটা জায়গাকে কভার আপ করতে পারবো। কেন বলা হচ্ছে, এখানে দেখুন, যারা মোটামুটি মোদি কেয়ারের লিডারশিপ রোলে আছেন, মানে মোটামুটি এসিডি, প্ল্যাটিনাম এরকম লেভেলে পৌঁছে গেছেন, তাদের পক্ষে হয়তো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা 50 পিভির মেম্বারকে কন্ট্যাক্ট করা পসিবল হয় না। তো সেক্ষেত্রে কি হয়, আমরা ডিরেক্টরদের কন্ট্যাক্ট করে থাকি। এবার ডিরেক্টর হওয়ার জন্য আবার 50 পিভি আর পাওয়ার অফ 4 মানে মাইলস্টোন 1 করতে হয়। তো ডিরেক্টররা এই মাইলস্টোন 1 দের হ্যান্ডেল করে থাকে। তাহলে আমরা যদি ডিরেক্টর লেভেলটাকে ফোকাস করি, তাহলে একদম লোয়ার লেভেল এন্ড অ্যাট দ্য সেম টাইম হায়ার লেভেল সব জায়গাতেই বেনিফিট হবে। কারণ আজকের ডেটে আমাদের টাইটেলের সাথে ইনকাম কিন্তু জড়িত, এবং একটা করে টাইটেল জাম্পের সাথে সাথে আমাদের কিন্তু ইনকামও বেড়ে থাকে। তো এখানে কোম্পানি একটা মিশন এন্ড ভিশন নিয়েছে, যেখানে 20,000 ডিরেক্টর একটা সিঙ্গেল ক্যালেন্ডার মান্থে করার প্রচেষ্টা করা হচ্ছে। এবং এই প্রচেষ্টায় যদি আমরা সার্থক হই, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের ইনকাম কিন্তু দুগুণ তিনগুণ বাড়ার চান্স আছে, যদি আমরা সঠিক স্ট্রাকচারে কাজ করি। কারণ আমরা জানি যে আমার তলায় যদি বেশি সংখ্যক ডিরেক্টর ক্রিয়েট হচ্ছে, তাহলে কিন্তু আমার মাইলেজ বাড়বে, আমার টাইটেল বাড়বে, আমার মেন্টরশিপ লেগ তৈরি হবে, এবং আমার ইনকাম বাড়বে, এবং আমার শুধু নয়, তার সাথে সাথে আমার টিম মেম্বারদেরও বাড়বে। কারণ আমরা জানি যে ডিরেক্টর লেভেল থেকেই একটা মোটামুটি ইনকাম শুরু হচ্ছে, যেটা আমরা প্রিভিয়াস প্ল্যানে দেখেছিলাম যে ডিরেক্টর লেভেলে সেরকম ইনকাম পাওয়া যায় না, কিন্তু এখানে কিন্তু অ্যাজ আ ডিরেক্টরও কেউ 5,500 থেকে 6,000 টাকা ইনকাম করতে পারে। তো এবার আমরা দেখে নিচ্ছি যে এই যে প্রোগ্রামটা দেয়া হয়েছে, এটা বেসিক্যালি ডিরেক্টর, সিনিয়র ডিরেক্টর, ইডি এবং এসিডি এবং আজকে প্ল্যাটিনামও কিন্তু কোম্পানি অ্যাড করে দিয়েছে। তার মানে যারা ডিরেক্টরের নিচে আছে তারা কি এলিজেবল নয়? 100% তারাও কিন্তু এলিজেবল। তো আমরা আসুন একটুখানি ডিটেলসে দেখে নিই যে কিভাবে এই ব্যাপারটা কোম্পানি প্রমোট করতে চাইছে। এই প্রোগ্রামটা আমাদের কে কে মোদিজির অনারে সমীর মোদিজি নিয়ে এসছেন। এটা একটা ইনসেন্টিভ প্ল্যান, মানে ইনসেন্টিভ প্রোগ্রাম। আমাদের যেটা ফরেন ট্রিপ, আমাদের প্ল্যানের সাথে যেটা আছে, যেটা আমরা অ্যাজ আ এক্সিকিউটিভ ডিরেক্টর লেভেল থেকে আমরা পেয়ে থাকি, ইন্টারন্যাশনাল ফরেন ট্রিপ। সেই ইন্টারন্যাশনাল ফরেন ট্রিপ দিয়ে যাওয়ার অপশন আমাদের আগামী 2 সপ্তাহের মধ্যে কিন্তু কোম্পানি লঞ্চ করবে, এবং সেখানে বিভিন্ন অপশন কোম্পানি কনসিডার করছে যে কোন ডেস্টিনেশনে নিয়ে যাওয়া হয়। ফরেন ট্রিপ আমাদের যেটা হবে সেটা আমাদের ট্রাভেল ফান্ডের টাকা দিয়ে পে অ্যান্ড গো অপশনের মাধ্যমে করতে হবে। আর এটা আমাদের ইনসেন্টিভ প্রোগ্রাম হিসেবে এক্সট্রা দেয়া হয়েছে। তো এখানে ডিরেক্টর ক্রিয়েট করতে গেলে তো ডিরেক্টর লেভেলও একটা প্রমোশন দেয়া দরকার, সেটা লিডারশিপ সেমিনার গোয়া। গোয়া 2026 যে এই প্রোগ্রামটা 2 নাইট 3 ডেজ এর আছে, এই প্রোগ্রামটা বেসিক্যালি শুধুমাত্র শেখার জন্য ওয়ার্কশপ হবে না, এখানে সাইট সিইংও করানো হবে, তার সাথে সাথে কোম্পানি প্রোগ্রামও থাকবে, এবং আমাদের পুলে এনজয়মেন্ট, সি বিচের ধারে নিয়ে যাওয়া, এই ধরনের সবকিছু অ্যাক্টিভিটিও কিন্তু এর সাথে থাকবে। শুধুমাত্র ওয়ার্কশপে যে হবে তা নয়, শেখার সাথে সাথে কিন্তু এনজয়মেন্ট এখানে করা হবে, এবং আমরা মোদি কেয়ারে একটা দারুণ লাইফস্টাইল একটা নতুন মানুষকেও কিন্তু চাইলে দেখাতে পারবো। কারণ নতুন মানুষদের কিন্তু বেশি করে নিয়ে যাওয়াটাই আমাদের এক্ষেত্রে উদ্দেশ্য। এবং আমরা যারা ভাইজ্যাক গেছি বা গোয়া গেছি
তো তারা কিন্তু প্রত্যেকেই জানি যে আমাদের ন্যাশনাল ট্রিপ গুলোতেও কিন্তু 5 স্টার হোটেল, 7 স্টার হোটেলের লাক্সারি ট্রিটমেন্ট দেওয়া হয় এবং দারুণ হচ্ছে সুব্যবস্থা থাকে। তো এটা হচ্ছে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি বলা হচ্ছে, কিন্তু আপনি চাইলে আগস্ট মান্থ থেকেই এই প্রোগ্রামটা শুরু করতে পারেন। কেন আগস্ট মান্থ থেকে শুরু করবেন? তার কারণ মাঝখানে আমাদের দুর্গাপুজো আছে, কালী পুজো আছে, লক্ষ্মী পুজো আছে, বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো সুতরাং মাঝখানে যদি আমাদের কে জানে মিসও যদি 1 মাস হয়ে যায়, তাহলে আগে থেকেই যদি আমরা স্টার্ট করি, আমাদের হাতে এক্সট্রা টাইম থাকবে এবং আমরা বাইরে যখন বেড়াতে যাব আমাদের পকেটও গরম থাকবে। যদি আমরা প্রত্যেক মাসে কোয়ালিফাই করছি আমার ব্যাংক অ্যাকাউন্টে এই পারপাসে টাকা ঢুকছে, হয়তো আপনার অন্য পারপাসে টাকা আসছে, আপনি চাকরি করেন বা ব্যবসা করেন, কিন্তু আপনি মোদি কেয়ারের টাকা নিয়েই আপনি যদি বেড়াতে যেতে পারেন, তার থেকে তো ভালো আনন্দের কিছু হতে পারে না। তাই 7 মাস যেটা সময় পেয়েছি, 7 মাসের মধ্যে যদি আমি 7 মাসই কোয়ালিফাই করতে পারি তাহলে সবচেয়ে বেস্ট। এবং পুজোর মাসটাতে কোনো রিস্ক না নিয়ে এই মাস থেকেই তাই জন্য কিন্তু শুরু করাটা সবচেয়ে দরকার। কিন্তু এখানে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া বলছে যে আগস্ট মান্থ থেকে যদি আপনি স্টার্ট করছেন, আগস্ট থেকে আপ টু ফেব্রুয়ারির মধ্যে এনি 5 মান্থ কোয়ালিফাই করলেই হবে। কিন্তু আমরা চাই যে আপনারা প্রত্যেক মাসেই কোয়ালিফাই করুন এবং এই মাস থেকেই সেটা শুরু করুন। এবার আপনার যে টাইটেলের রিকোয়ারমেন্ট, কোন মাসটাকে বেস মান্থ ধরা হচ্ছে? জুন মাসটাকে আপনার বেস মান্থ ধরা হচ্ছে। কারা কারা এলিজিবল? যারা এনকিউডি, যারা হচ্ছে 2 to 6% মধ্যে আছেন, যারা হচ্ছে ডিরেক্টর, সিনিয়র ডিরেক্টর, আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং আপ টু প্ল্যাটিনাম অব্দি আছে, তারা কিন্তু এই প্রোগ্রামটায় এলিজিবল। কি করতে হবে? যা টাইটেল জুন মাসে ছিল তার থেকে একটা হচ্ছে জাম্প করতে হবে এবং সেটা মিনিমাম 5 মান্থ মেনটেন করতে হবে। তো এবার আমরা দেখে নিচ্ছি আরো কিছু ডিটেলস। অল নিউ জয়েনিস অফ জুলাই, যারা জুলাই থেকে অক্টোবর পর্যন্ত জয়েন করবে, মানে জুলাই মাসে যারা জয়েন করেছে তারা এলিজিবল আছে, আগস্টে যারা জয়েন করেছে তারাও এলিজিবল আছে, সেপ্টেম্বরে যারা আছে জয়েন করবে তারাও হচ্ছে এলিজিবল আছে, এবং অক্টোবর অব্দি যারা জয়েন করবে তারাও এলিজিবল হবে। কেন হবে? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 5 মাস তাকে মিনিমাম ন্যূনতম যে নিউ জয়েনি আছে তাকে ডিরেক্টর মিলাতেই হবে। তো সেই কারণের জন্য আমাদের অক্টোবর পর্যন্ত যারা নিউ জয়েনি এই সিস্টেমে আসবে, আমরা তাদের প্রত্যেককেই কিন্তু এই প্রোগ্রামটায় নিয়ে আসতে পারি। অল অ্যাডভাইজার আপ টু প্যাট প্ল্যাটিনাম। প্যাট প্ল্যাটিনাম হচ্ছে জুন মাসে আপনার দেখা হবে। ঠিক আছে, এবার আমরা এখানে দেখে নিচ্ছি কিছু এক্সাম্পলস। ধরুন আপনি 6% অ্যান্ড বিলো ছিলেন, তাহলে আপনাকে করতে হবে ডিরেক্টর। জুন মাসে আপনি 6% এবং বিলো ছিলেন, আপনাকে করতে হবে ডিরেক্টর উইথ 1250 হচ্ছে পিজিপিভি, মানে এটা স্পন্সর নেটওয়ার্ক থেকে আসতে হবে আপনার। আবার ভালো করে বলছি, 1250 পিজিপিভি ডিরেক্টরের ক্ষেত্রে নিজের জয়েন করা মেম্বার, যে ক্ষেত্রে আপনি নিজেই স্পন্সর, নিজেই প্লেসমেন্ট, এই ক্রাইটেরিয়ার মাধ্যমে যেই টিমগুলো আপনার তলায় আছে সেখান থেকে কিন্তু এই পিওর পিজিবিবিটা আনতে হবে। নেক্সট হচ্ছে এনকিউডি এবং ডিরেক্টর যারা ছিল আমাদের জুন মাসে, তাদের ক্ষেত্রে এসডি করতে হবে, এনকিউডি দেরও কিন্তু এসডি করতে হবে, এবং ডিরেক্টর যে টিমটা আছে সেই টিমটাকে বাদ দিয়ে আমাকে কিন্তু পিওর পিজিবিবি হচ্ছে 1000 আনতে হবে। আমার যদি টাইটেল এসডি থেকে থাকে তাহলে জুন মাসে আমাকে ইডি করতে হবে এবং 700 পিজিপিভি করতে হচ্ছে। ইডি থাকলে এসিডি 400 পিজিপিভি, এসিডি থাকলে আমাকে হচ্ছে প্ল্যাটিনাম করতে হচ্ছে 200, এবং প্ল্যাটিনাম থাকলে রেডের ক্ষেত্রে এমনিতেই 200 করতে হয়, তো সেই 200 করতে হচ্ছে। এক্ষেত্রে একটা জিনিস বলি, এখানে পিওর পিজিবিবির ক্ষেত্রে মানে যেটা আপনার ব্রেকওয়ে লেগ, সেইটা ছাড়া যে বিজনেসটা আসছে সেটা আপনার স্পন্সর নেটওয়ার্ক থেকেই আসতে হবে, যার আপনি নিজেই স্পন্সর, নিজেই প্লেসমেন্ট আপ্লাই, সেখান থেকেই আসতে হবে। আর আপনার ব্রেকওয়ে লেগ যদি এরকম হতে পারে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আমার নাম দেবদ্যুতি, দেবদ্যুতির তলায় হচ্ছে শুভাশিস হচ্ছে একজন ডিরেক্টর। এবার আমি শুভাশিসের তলায় হচ্ছে লোপাকে
প্লেসমেন্ট করেছি। ভালো করে মন দিয়ে এক্সাম্পলটা শুনুন। আমি শুভাশিসের তলায় লোপাকে প্লেসমেন্ট করেছি, লোপাও ডিরেক্টর হয়ে গেছে। এবার শুভাশিসকে লোপার টিম বাদ দিয়ে আর কত আনতে হবে? 1000। আমি লোপাকে প্লেসমেন্ট করলেও এটা হচ্ছে ব্রেকওয়ে লেগ, প্লেসমেন্ট হচ্ছে ব্রেকওয়ে লেগের ক্ষেত্রে গণ্য হবে, প্লেসমেন্ট ব্রেকওয়ে ডিরেক্টর লেগের ক্ষেত্রে গণ্য হবে। কিন্তু পিওর পিজিবিবির রিকোয়ারমেন্ট যেটা 1250, 1000, 700, 400, 200, 200 আছে, এটা কিন্তু আমাদের স্পন্সর নেটওয়ার্ক থেকেই আনতে হবে। এবং এই টাইটেল যেটা আমরা জুন মাসে আছি তার থেকে এক ধাপ আমাকে এগিয়ে যেতে হবে, এবং সেটা ন্যূনতম 5 মাস মেনটেন করতেই হবে। এটাই ক্রাইটেরিয়া। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই, ধরুন আপনি জুন মাসে ছিলেন হচ্ছে সিনিয়র ডিরেক্টর, জুলাই মাসে হয়ে গেছেন, আপনি জুন মাসে ছিলেন সিনিয়র ডিরেক্টর, জুলাই মাস থেকে আপনি টাইটেল জাম্প করে এক্সিকিউটিভ হয়ে গেছেন। তাহলে এক্ষেত্রে আপনি যদি এক্সিকিউটিভ করেই আপ টু 5 মাস মেনটেন করে দিচ্ছেন তাহলেই হবে। কারণ বেস মান্থ কোনটা ধরা হচ্ছে, সেটা হচ্ছে এসডি। আপনার জুলাই মাসে যদি হায়ারও টাইটেল থাকে বা লোয়ারও বা টাইটেল থাকে, আপনার জুন মাস অনুযায়ী যা টাইটেল ছিল সেই অনুযায়ী কিন্তু আপনাকে একটা ধাপ এগিয়ে যেতে হবে। আশা করি এটা আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা নিয়ে নেব, এবং এখানে এক্সাম্পল গুলো দেয়া আছে। আর আরেকটা এক্সাম্পল আমি আসি, ধরুন আপনার হচ্ছে 1100 করেছে, 1100 করে ডিরেক্টর, আপনি ছিলেন একজন 3%, বা যাই হোক মানে বিলো 6% আপনি কেউ ছিলেন জুন মাসে, এবং আপনি ডিরেক্টরের ক্রাইটেরিয়া যেটা আছে সেটা হচ্ছে 1100 টাই টাই করে মিলিয়েছেন। আপনি কিন্তু ট্রিপের জন্য 1 মাস কোয়ালিফাই হচ্ছেন না যতক্ষণ না আপনার স্পন্সর নেটওয়ার্ক থেকে হচ্ছে পুরোটা 1250 আসছে, ততক্ষণ আপনি এলিজিবল হচ্ছেন। ঠিক আছে, আরো একটা এক্সাম্পল দিয়ে দিই। আমি শুভাশিস আর লোপার যে এক্সাম্পলটা দিলাম সেটা হচ্ছে ব্রেকওয়ে ডিরেক্টর লেগের ক্ষেত্রে। এবার যদি এরকম হয়ে থাকে যে শুভাশিস আছে আমার ডাইরেক্টে, তার তলায় হচ্ছে আমি লোপাকে প্লেসমেন্ট করেছি, লোপা এখানে কিন্তু ডিরেক্টর নয়, ও হয়তো মেবি 300 পিভি করেছে, আর শুভাশিসের নিজের একটা হচ্ছে ডিরেক্টর টিম আছে, অলরেডি ডিরেক্টর টিম ধরে নিলাম অদিতি বলে একটা ডিরেক্টর টিম শুভাশিসের টিমে আছে, যেটা ও নিজেই জয়েন করিয়ে কাজ করাচ্ছে। তাহলে সেক্ষেত্রে লোপার যে 300 পিভিটা সেটা কিন্তু আমি দিয়েছি, তাকে প্লেসমেন্ট করেছি, আমি প্লেসমেন্ট করেছি। সেই কারণের জন্য ওই 300 ছাড়াও তাকে কত করতে হবে? লোপা 300 করা সত্ত্বেও তাকে কিন্তু হবে না, তাকে 1000ই করতে হবে, কারণ পিওর পিজিবিবিটা করতে হবে হচ্ছে কি থেকে? স্পন্সর নেটওয়ার্ক থেকে। ঠিক আছে, আশা করি আমি সবকটা এক্সাম্পলই বললাম। এবং এটার সাথে একটা জিনিস যোগ করে দিই, যে 1100 আমাকে আনতেই হচ্ছে, এই সরি 1250 আমাকে আনতেই হচ্ছে। 1100 করলে কিন্তু আমি ডিরেক্টর হিসেবে কোয়ালিফাই করলেও আমি কিন্তু ট্রিপের জন্য কোয়ালিফাই করছি না, আমাকে 1250 বা তার বেশি, এবং এই পরবর্তী যেগুলো ক্রাইটেরিয়া আছে 1000 বা তার বেশি, 700 বা তার বেশি, 400 বা তার বেশি, 200 বা তার বেশি করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই এক্সাম্পল গুলো অলরেডি দিলাম। যেই মান্থ গুলো আপনি এই জুন মাসের অ্যাকর্ডিংলি হচ্ছে টাইটেল জাম্প করতে পারবেন সেগুলোই কাউন্ট হচ্ছে। আর তার সাথে সাথে স্পন্সর নেটওয়ার্ক থেকে পিওর পিজিবিবিটা যখন মেলাচ্ছেন সেটা কাউন্ট হচ্ছে। একমাত্র ব্রেকওয়ে ডিরেক্টর লেগের ক্ষেত্রেই কিন্তু প্লেসমেন্ট হবে। এবং আমাদের লাস্ট 2 মাস আমাদের একটা হচ্ছে অপশন দিয়েছিল কোম্পানি, যেখানে আমরা কি করছিলাম, যে টাইটেল যদি আমরা হচ্ছে বাড়াচ্ছিলাম তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু কি বলে ওটাকে, আমরা যদি টাইটেলটাকে বাড়াচ্ছিলাম আমরা এক্সট্রা ইনসেনটিভ টাইপের পাচ্ছিলাম, যেটাকে কি বল, শেয়ার 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 পাচ্ছিলাম। যদি একটা টাইটেল বাড়াচ্ছিলাম একটা শেয়ার, যদি দুটো টাইটেল বাড়াচ্ছিলাম দুটো শেয়ার, এইভাবে কিন্তু অপশন দিচ্ছিল। সেখানেও কিন্তু সেম এই প্লেসমেন্ট এবং স্পন্সরের ব্যাপারটা ছিল। এবং এই জিনিসটা আমাদের মাথায় নিয়ে নিতে হবে পুরোপুরি, যে এখন থেকে কোম্পানি যা যা অফার দেবে প্লেসমেন্ট এবং স্পন্সরের এই ব্যাপারটা কিন্তু সবসময় থাকবে। পিওর পিজিবিবির ক্ষেত্রে আপনাকে হচ্ছে
নিজের থেকে হচ্ছে স্পন্সর থেকে আনতে হবে। এবং প্লেসমেন্ট আপনি কোথায় কাজে লাগাতে পারবেন? আপনার তলায় ব্রেকওয়ে ডিরেক্টর লেগের ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারবেন। আচ্ছা, এবার টার্মস এন্ড কন্ডিশন গুলো একটুখানি দেখে নিচ্ছি। এখানে অলরেডি আমি স্পন্সর নেটওয়ার্ক এবং প্লেসমেন্ট নেটওয়ার্কের ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বললাম। কোয়ালিফিকেশন ক্যান বি কমপ্লিট ইন এনি 5 মান্থ, সেটা আমরা অলরেডি দেখেছি। কেওয়াইসি যদি এন্ড টার্মস এন্ড কন্ডিশন যদি প্রপারলি অ্যাকসেপ্টেড না থাকে বা না করা থাকে, তাহলে সেক্ষেত্রে সে অ্যাডভাইজার হিসেবেই গণ্য হবে না। এবং সেই মাসে যদি সে ক্রাইটেরিয়াটা ফুলফিলও করে, তা সত্ত্বেও কিন্তু সে এই কম্পিটিশনে 1 মান্থ হিসেবে কোয়ালিফাই হবে না। তাই মানে অবশ্যই যাকে দিয়ে আপনি এটা করাচ্ছেন, সবার আগে কেওয়াইসি এবং টার্মস এন্ড কন্ডিশন তাকে অ্যাকসেপ্ট করা। লিডারশিপ কনফারেন্সে হচ্ছে পোস্ট কোয়ালিফিকেশন, মানে পরবর্তীকালে ডেটটা অ্যানাউন্সমেন্ট হবে। ওখানের হচ্ছে আপনার লজিং, বোর্ডিং, কনফারেন্স এবং সাইট সিইং এর যে খরচ আছে সেগুলো হচ্ছে কোম্পানি বিয়ার করবে, কিন্তু ট্রাভেল কস্ট যাতায়াতের সেটা হচ্ছে আপনাকে বহন করতে হবে অ্যাডভাইজারকে। পে অ্যান্ড গো অপশন কাদের দেয়া হচ্ছে? রেড অ্যান্ড অ্যাবভ যারা অ্যাডভাইজার আছে মান্থ অফ জুনে, তারা হচ্ছে পে অ্যান্ড গো অপশন নিতে পারবে। এবং তাদের মানে কো অ্যাপ্লিকেন্ট বা চিলড্রেন বা স্পাউস, ব্লাড রিলেটিভ এদেরকেও নিয়ে যেতে পারবে যদি তাদের মোদি কেয়ারে কোন রকম আইডি না থাকে। হু আর নট অ্যাডভাইজার, মোদি কেয়ারের যারা আইডি হোল্ডার নয় তাদেরকে নিয়ে যেতে পারবে। দ্য কস্ট ফর দ্য সেম উইল বি অ্যানাউন্স লেটার অ্যান্ড এনি অ্যাভেলেবল ট্রাভেল ফান্ড ক্যান বি ইউজড ফর দিস পারপাস। আমাদের ট্রাভেল ফান্ড এক্ষেত্রে ইউজ করা যাবে কো অ্যাপ্লিকেন্ট বা অন্য ব্লাড রিলেশনে কাউকে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আর কিছু নেই, এটা আমরা মোটামুটি বুঝলাম। এবার এই ব্যাপারটা একটু ক্ল্যারিফাই করি যে মিশন 20,000 ডিরেক্টরস এইটা কোম্পানি অ্যাচিভ করছে কি করছে না সেটা আমরা কি করে বুঝবো? কোম্পানি বলেছে আমার কোম্পানির সিস্টেমে একটা হচ্ছে ড্যাশবোর্ড অ্যাড করা হবে, যেখান থেকে আমরা প্রতি মাসে নাম্বার অফ ডিরেক্টর কতগুলো বেরাচ্ছে সেটা একটা হচ্ছে দেখতে পাবো। এবং তার সাথে সাথে আপনি অল ওভার ইন্ডিয়াতে কোম্পানির কোন পজিশনে আছে সেই নাম্বার অফ র্যাঙ্কিংটা সেটা কিন্তু দেখাবে, এবং সেটা ডাইনামিক হবে। প্রতি মাসে কিন্তু চেঞ্জ হতে থাকবে যে আপনার র্যাঙ্কিংটা কি হচ্ছে, ঠিক আছে? এবং তার বেসিসেই কিন্তু এটা কোয়ালিফিকেশন হবে। এবং যারা ভাবছেন যে আমরা ফরেন ট্রিপ যাব ভেবেছিলাম, কি করে যাব, আমি তো 200-র মধ্যে আসছি না, আপনার ইনকাম যদি মোটামুটি 1,75,000, 1,50,000-75,000-এর প্লাস থাকে, মোটামুটি 1,75,000-এর উপরে যাদের ইনকাম আছে তারা টপ 200 আর্নারের মধ্যে আসছেন। তাই যদি এখন আপনি এসডি লেভেলে থাকেন, ইডি লেভেলে থাকেন, তাহলে আপনার এখানে মেন যেটা ক্রাইটেরিয়া মানে মানে কাজ হওয়া উচিত যে তলায় হচ্ছে যারা পাওয়ার অফ 4 করে মাইলস্টোন 1 অ্যাচিভ করছে, বাট নন কোয়ালিফাইড ডিরেক্টর আছে, বেশি সংখ্যক মানুষকে মোদি কেয়ারের এনভায়রনমেন্ট দেখানোর জন্য ওয়ার্ড ট্রিপে অ্যাচিভ করা। এবং এর মাধ্যমে আপনি যদি হচ্ছে নিজের টাইটেলটাকে গ্রো করে রেড অব্দি নিয়ে যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার ট্রাভেল ফান্ডে মোটামুটি ভালো অ্যামাউন্টের টাকা জমবে। এবং আমাদের আগামী 2 সপ্তাহের মধ্যেই কিন্তু ট্রাভেল ফান্ড দের থ্রুতে যে ফরেন ট্রিপ আসছে সেটা অ্যানাউন্সমেন্ট হবে, আপনি তখন কিন্তু ট্রাভেল ফান্ড দিয়ে যেতে পারবেন। তো সেই অপশনটা আছে। যেমন আমাদের স্পেন কিছুদিন আগে আমাদের টপ লিডাররা গেছিল, বাবা গেছিল, অমিত শাহদা গেছিল, রাজাদা গেছিল, আর অনেকে গেছিল। তো সেই রকম হচ্ছে আপনি পে অ্যান্ড গো অপশন পাবেন, যেটা হচ্ছে আমাদের প্ল্যানের পার্ট ট্রাভেল ফান্ড দিয়ে যাওয়ার। এবং তার সাথে সাথে আমাদের অনেকদিন আগে 2017 সালে টপ 50 আর্নার বলে একটা প্রোগ্রাম হয়েছিল, যেখানে আপনাকে আপনার মানে ইনকাম গ্রোথ করতে হয়েছিল টানা 5-6 মাস ধরে। তারপরে অল ওভার ইন্ডিয়াতে টপ 50 আর্নারকে নিয়ে যাওয়া হয়েছিল লন্ডনে, বাবা গেছিল 2017 সালে। তো এখনো ব্যাগটা আছে আমার কাছে লন্ডনে। তো এইটাও সেম কম্পিটিশন হচ্ছে, এটা একটা ইনসেন্টিভ ট্যুর এবং এটা অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড। অল ওভার ইন্ডিয়াতে যদি টপ 200 লিডারশিপ মিলিয়ে 20,000 ডিরেক্টর কোনো সিঙ্গেল মান্থে করতে পারে, এবং সেটা হচ্ছে কতদিনের মধ্যে করতে হবে? আমাদের আগস্ট থেকে ফেব্রুয়ারির মধ্যে যে কোনো 2 মাস যদি এটা অ্যাচিভ হয় এই ক্রাইটেরিয়াটা, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 3 নাইট 4 ডেজের ইউরোপ ট্রিপ হবে। যদি এই ক্রাইটেরিয়াটা ফুলফিল না হয়, তাহলে 2 নাইট 3 ডেজের হচ্ছে প্রোগ্রাম হবে, যেটা হচ্ছে
15,000 ডিরেক্টরকে আমাদের অ্যাচিভ করাতে হবে মিনিমাম 3 মান্থ। যদি এই দুটো না হয় তাহলে এই বছর কিন্তু আমাদের এই ইনসেনটিভের ফরেন ট্রিপ হবে না। তার বদলে আমাদের যেটা প্ল্যানের পার্ট, যেটা ফরেন ট্রিপ, সেটা হচ্ছে ডেফিনেটলি হবে, যেটা আমাদের 2 সপ্তাহ বাদে অ্যানাউন্স হবে। কিন্তু আমরা চাইছি যে এই যেটা কোম্পানি টার্গেট নিয়েছে আমাদের কে কে মোদি জিকে হচ্ছে শ্রদ্ধা জানানোর জন্য 20,000+ প্যাড ডিরেক্টর, সেটা যাতে হচ্ছে হয় শুধু বেড়ানোর জন্য না, যাতে সবার পকেটে বেশি ইনকাম ঢোকে এবং সবার টাইটেল বাড়ে। এবং যদি সবাই ইনকাম পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু পে অ্যান্ড গো অপশন দিয়েও কিন্তু আমাদের পরবর্তী যারা ফরেন ট্রিপ আসছে সেটাই কিন্তু তারা যেতে পারবে। তো এখানে এক্সাম্পল দেয়া আছে, ধরা গেল আগস্ট মাসে 10,000 হয়েছে, তাহলে হবে না। সেপ্টেম্বরে 10,000 আছে, হলো না। অক্টোবরে 13,000 আছে, হলো না। যদি নভেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে 15,000, 20,000 এবং 15,000, 15,000 এবং 20,000 হয়, তাহলে দেখা যাচ্ছে যে 20,000 3বার হয়নি, কিন্তু 15,000+ 3বার হয়েছে, তাই এশিয়া কোয়ালিফাই হবে। এবার যদি ডিসেম্বর আর ফেব্রুয়ারিতে 20,000, 20,000 হয়ে যায়, তাহলে ইউরোপ হবে। আর এইভাবেই কিন্তু এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাজ সাচ কিছু নেই। আপনার হচ্ছে প্রত্যেকেই জানি যে যারা আর কি টপ লেভেল লিডারশিপ আছে তাদের কেওয়াইসি এগুলো সব কমপ্লিট আছে, এবং এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। সেটা ডিপেন্ড করছে কত সংখ্যক লোককে আমরা অল ওভার ইন্ডিয়াতে এটা অ্যাচিভ করাতে পারছি। এই প্রোগ্রামটার ক্ষেত্রেও আমি বলে দিই, যারা যারা হচ্ছে টপ 200 গ্রস ইনকাম আর্নারদের নিয়ে যাওয়া হবে। 1,75,000+ ইনকাম মানে মোটামুটি টপ 200 এর মধ্যে আসছে। আর এক্ষেত্রে আমাদের যে মোদি কেয়ারে যে ওখানে যেখানে ইউরোপেই হোক বা এশিয়াতে হোক, সেখানে গিয়ে যে ফুডিং, লজিং, কনফারেন্স কস্ট এবং সাইট সিইং এর কস্ট, সেটা মোদি কেয়ার হচ্ছে দেবে। কিন্তু ইউরোপে যেই কান্ট্রিতে যাবে সেই কান্ট্রি যাওয়ার এবং ফেরার টিকিট সেটা হচ্ছে কনসালটেন্টকে বহন করতে হবে, সেটা সে ট্রাভেল ফান্ড দিয়ে পে করতে পারবে। যদি এশিয়াতেও হয় সেম, ফুডিং, লজিং এবং কনফারেন্স সাইট সিইং এর কস্ট মোদি কেয়ার লিমিটেড দেবে। আর ট্রাভেল ফান্ডের যে কস্টটা আছে সেটা অবশ্যই কোম্পানি দিয়েছে আমাদের, আমাদের যেটা অ্যাকাউন্টে জমা থাকে 50,000 অ্যান্ড অ্যাবভ যারা আর্ন করে তাদের ট্রাভেল ফান্ড তো কোম্পানির কাছে থাকছে এখন। তো সেই টাকা দিয়ে সে কিন্তু মানে যাতায়াতের যে টিকিটের টাকাটা সেখান থেকে সে নিতে পারে। তো এই হচ্ছে মোদ্দা কথা। এবার আমাদের করণীয় কি সেই ব্যাপারটাই আমরা একটুখানি যাই। প্রথমত আমাদের 100 পিভি প্রমোট করতে হবে, কারণ আমরা যদি হচ্ছে 50 পিভি কে ধরে রাখি তাহলে আমি যদি যত কম বলবো মানুষ কিন্তু ততই কম করবে, এবং আমাদের এই মাইলস্টোন 1, 2 এসব এসে যাওয়ার পরে 100 পিভি কিন্তু আমাদের করার প্রবণতা কমে যাচ্ছে। এখন আমাদের কিন্তু প্রচুর প্রোডাক্টস এসে গেছে, আমরা দেখতেই পাচ্ছি। এবং কিচেনের সলিউশন আছে, আমাদের শেপ শিফটের প্রোডাক্ট আছে, শিফট লাইফের প্রোডাক্ট আছে, স্কিন কেয়ারের বিভিন্ন প্রোডাক্ট আছে, হেয়ার কেয়ারের প্রোডাক্ট আছে। এত প্রোডাক্ট আছে, আমাদের মিনিমাম সবাইকে 100 পিভি করতে হবে। তাহলে আমাদের যে 1100 থেকে যেটা 1250 করছি, সেই জায়গাটা একটু কষ্ট কম হবে, এবং সাইড পিজিবি একটু বেশি মেলাতে হচ্ছে, সেই জায়গাটা একটু কষ্ট কম হবে। তো ফার্স্ট ফোকাস হচ্ছে 100 পিভি। সেকেন্ড আমাদের ফোকাস হচ্ছে টিমে যে 100 পিভি করছে তার 4জন হচ্ছে মেম্বারকে দিয়ে মিনিমাম 50 পিভি করানো, যাতে সেও একটা ইনকামে ঢোকে, মাইলস্টোন 1-এ ঢোকে। এবং যারা অলরেডি মাইলস্টোন 1 করছে তাদেরকে ফোকাস করিয়ে করানো হচ্ছে ডিরেক্টর। এবং অবশ্যই 100 পিভি এখানে প্রমোট করতে হবে। যদি আমি 100 পিভি না প্রমোট করছি তাহলে কিন্তু একটা সবচেয়ে বড় সমস্যা, যে আমাদের কিন্তু 1250 বা যে এক্সট্রা পিজিবি গুলো হচ্ছে সেগুলো কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো না। আর আমরা কেউই চাই না যে আমরা কোনোভাবে আর কি আমরা কোনোভাবেই যে এই প্রোগ্রামটাতে আমরা ইনভেস্টমেন্ট করে যাই। তো সেই কারণের জন্য কিন্তু বেশি সংখ্যক মানুষকে দিয়ে টিমে 100 পিভি করান। এবং এই প্রোগ্রামের মাধ্যমে যত মানুষ হচ্ছে উঁচু টাইটেলে যাবে তত বেশি ট্রাভেল ফান্ড জমবে, এবং তার বেসিসে কিন্তু আমরা পরবর্তীকালে যে ফরেন ট্রিপ আসছে 2 সপ্তাহের মধ্যে সেই জায়গাটাতে কিন্তু
অ্যাচিভ, মানে আমরা পে অ্যান্ড গোর মাধ্যমে কিন্তু যেতে পারবো যদি আমার ট্রাভেল ফান্ডে বেশি টাকা জমা হয়। তো এই জায়গাটাতেই আমাদের মেন ফোকাস করতে হবে, বেশি সংখ্যক ডিরেক্টর ক্রিয়েট করতে হবে, এবং ডিরেক্টরটা হচ্ছে টাই টাই করার মেন্টালিটি থেকে বেরিয়ে এসে আমাদের কিন্তু একটু বেশি করে করার অভ্যাস করতে হবে। তাহলে গিয়ে কিন্তু আমরা এই প্রোগ্রামটা খুব সাকসেসফুলি প্রমোট করতে পারবো, মানুষের পকেটে ইনকাম ঢুকাতে পারবো। এবং যেখানে আমরা 1100-তে 5,500 প্লাস ইনকাম পাচ্ছি, যদি 1250 হয় তাহলে সেক্ষেত্রে ইনকামটা একটু বাড়বে। তো এই জায়গাগুলোই কিন্তু আমাদের করতে হবে, এবং টাই টাই যে করছি সেই অভ্যাস থেকে বেরিয়ে এসে একটু বেশি করার অভ্যাস করতে হবে। প্রতি মাসে আমরা যদি টাই 1100ই করি তাহলে আমাদের বিজনেস কিন্তু কোথাও বাড়ছে না। প্রতি মাসে আমরা যদি টার্গেট নিই 50 পিভি হলেও আমি লাস্ট মান্থের থেকে বেশি করব, তাহলেও কিন্তু 1 বছরের পরে গিয়ে যদি খুব স্লো আমরা কাজ করি 600 পিভি কিন্তু বাড়ে। কিন্তু আমরা দেখছি কি হচ্ছে, যে যেই মানুষরা 1100-তে করছে সে কিন্তু 1100-তেই হচ্ছে পড়ে আছে, সে কিন্তু 1 পিভিও এক্সট্রা করছে না। তাই আমাদের প্রত্যেককে টার্গেট নিতে হবে যে লাস্ট মান্থে যা করেছি তার থেকে অ্যাটলিস্ট 50 পিভি বেশি করব, তাহলে কিন্তু বছরের শেষে গিয়ে অ্যাকুমুলেট করে সেটা কিন্তু অনেকটা বেশি হবে। সো এরপরে যদি কারো কোনো কোশ্চেন অ্যান্সার থাকে আমরা হচ্ছে সেটা নিতে পারি, বা কারো ডাউট থাকলে আমি সেটাও ক্লিয়ার করে দেবো। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নিয়ে নেব, যে এই ট্রিপ সংক্রান্ত আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। রেকর্ডিং এর পার্টে রাখছি যাতে এটাও হচ্ছে সবাই দেখতে পারে। কারো যদি ট্রিপ রিলেটেড হচ্ছে কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। ওকে, তো মনে হচ্ছে